আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। নতুন একটি ভিডিওতে চলে আসলাম। আজকের ভিডিওর টপিক হচ্ছে ট্যাক্স প্লেট ফর্মুলার দুইটা টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদেরকে শেয়ার করব। আর এই ট্যাক্স প্লেট ফাংশনটা আপনারা আপডেট ভার্সনে পাবেন। যারা অফিস 365 আপডেট ভার্সন ইউজ করতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার ইউটিউব চ্যানেলে ডিসক্রিপশন বক্সে আমার কন্ট্যাক্ট নাম্বার থাকবে বা আমার এই ফেসবুক আইডি লিঙ্ক থাকবে, সেখানে নক করে আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে নাম্বার, এই ম্যানুয়ালে যদি আমরা নাম্বারগুলোকে যোগ করি এইভাবে একটা একটা করে, তাহলে তো অনেক সময় লেগে যাবে। এখানে একটা সেলের ভিতরে অনেকগুলো নাম্বার আছে, এইগুলোর সাম করতে হবে। তো নর্মালি এটা কিন্তু আমরা করতে পারি না। তবে মাইক্রোসফট নতুন একটা ফর্মুলা নিয়ে আসছে, সেটা হচ্ছে ট্যাক্স প্লেট। আমরা ইকুয়াল সাম দিলাম, তারপর ব্র্যাকেট দিয়ে দুইটা মাইনাস দিয়ে এখানে আমরা ট্যাক্স প্লেট ফাংশনকে কল করব। কল করলাম, তারপর ট্যাক্স বলতে এখানে একই সেলের ভেতরে যে নাম্বারগুলো আছে এই সেলটাকে সিলেক্ট করে দিবেন। আমি সেলটাকে সিলেক্ট করে দিলাম, কমা দিলাম, কোল ডেলিমিটার আমার এই নাম্বারগুলোর মাঝে কি আছে, কমা আছে, সেই জন্য আমরা ডাবল কোটেশন দিয়ে এখানে কমা দিয়ে দেবো, দেন আবার ডাবল কোটেশন, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। দেখেন, ওয়াও, আমাদের ফলাফল চলে আসছে। মাউস ড্র্যাগ করে নিচের দিকে টান দিলে বাকিগুলো হয়ে গেল। তাহলে এই কাজটা কত জটিল একটা কাজ আমরা খুব সহজভাবেই এই ট্যাক্স প্লেট ফাংশন দিয়ে করে ফেললাম। যদি ভিডিওটা ভালো লাগে এখন একটা লাইক দিয়ে ফেলুন। তারপর 2 নম্বর যে ট্রিক্সটা সেটা হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছেন ডাটা, এখানে আমার নেম আছে, তারপর আমার ডিস্ট্রিক্ট আছে, তারপর আমার আইডি নাম্বার আছে। এখন এইগুলাকে আমার আলাদা করতে হবে। তাহলে আপনি বা আমরা নর্মালি আমরা যেটা করি যে একটা একটা করে লিখতে হয়, নাম লিখতে হয়, তারপর তার ডিস্ট্রিক্ট লিখতে হয়, তারপর তার আইডি লিখতে হয়। আমি দেখাচ্ছি আপনাদেরকে, আমি লিখে দেখাচ্ছি। আমি আমার নামটা লিখলাম, তারপর কুমিল্লা লিখলাম, তারপর এখানে আমি আইডি নাম্বারটা লিখলাম। তো এইভাবে কিন্তু আমাদের ম্যানুয়ালি টাইপ করে করে লিখতে হচ্ছে। বাট ম্যানুয়ালি এটা আর আপনার করতে হবে না, এটা আপনি খুব সহজভাবে করে ফেলতে পারবেন। সেটা হচ্ছে ট্যাক্স প্লেট ফাংশনের মাধ্যমে। তো সেটা কিভাবে করবেন চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। আর এই ডাটাগুলোকে আমি ডিলিট করে দিলাম, আমি মার্ক করে কিবোর্ডে ডিলিট বাটন প্রেস করে ডিলিট করে দিলাম। এখন আমরা এখানে আসবো, নেমের নিচে সমান সমান দিলাম, ট্যাক্স প্লেট ফাংশনকে কল করব। তারপর এখানে ট্যাক্স বলতে আমরা আমাদের নামের যে ঘরটা আছে ডাটার, এটাকে সিলেক্ট করে দিলাম, কমা দিলাম। কমা দেওয়ার পর এইগুলোর মাঝে কি আছে, কমা আছে, ডাবল কোটেশন দিয়ে আমরা ডেলিমিটারে কমা দিয়ে দেবো। তো ডাবল কোটেশন দিলাম, কমা দিলাম, দেন আবার ডাবল কোটেশন, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। ওয়াও, দেখতে পাচ্ছেন আমার নামগুলো কিন্তু আলাদা হয়ে গেছে, নাম ডিস্ট্রিক্ট আইডি আলাদা হয়ে গেছে। নিচের দিকে টানতে দিলাম, বাকিগুলো হয়ে গেছে। যদি ভিডিওটি আপনাদের উপকারে আসে বা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।